তর্পণ করতে এসে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিলোত্তমার আত্মার শান্তি কামনার্থে তর্পণ উৎসর্গ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অভয়ের আত্মার শান্তি কামনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি। আজ মহালয়ার দিন সনাতন ধর্মের প্রতিটি মানুষ তাদের পিতৃপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তাদের শান্তি কামনায় তর্পণ করে তাদের উদ্দেশ্যে আজ জল নিবেদন করেন। সেই মোতাবেক আজ কেন্দ্রীয় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে জল নিবেদন করে তাদের আত্মার শান্তি কামনা করেন। সেই সঙ্গে গন্ধেশ্বরী নদীতে স্নান করে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তিনি তর্পণ করে আত্মার শান্তি কামনায় জল নিবেদন করেন আরজি করেন নির্যাতিতা তিলোত্তমার। তর্পণ শেষে তিনি বলেন, এবারের তর্পণে সমস্ত মানুষ নিজেদের পিতৃপুরুষের পাশাপাশি তাদের বাড়ির মেয়ে এবং বোন তিলোত্তমার নামেও তর্পণ করছেন। দেশ বিদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যারা আজ তর্পণ করছেন তাদের সকলের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। সকল মানুষের পাশাপাশি আজ তিনিও তিলোত্তমার আত্মার শান্তি কামনা এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে তর্পণ করেন বলে জানান। তিনি আরও বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সাধারণ মানুষ তিলোত্তমার বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়। এবারের তর্পণে সমস্ত মানুষ নিজেদের যে পিতৃপুরুষ প্রপিতামহ পিতামহ তার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির মেয়ে এবং বোন তিলোত্তমা তার নামেও তর্পণ করছে। আর সঙ্গে সঙ্গে যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই, এই বলে একেবারে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যারা তর্পণ করছে নদীতে এসে, পুকুরে, গ্রামে, আর সারা দেশের সঙ্গে সঙ্গে বিদেশেও বেশ কয়েকটি জায়গাতে ঠিক এই তিলোত্তমার নামে বা অভয়ার নামে তর্পণ হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো খুব স্বাভাবিক আছে। সমস্ত মানুষ একেবারে জাগ্রত, দৃঢ়ভাবে তারা চাইছে যে এই আরজিকর কাণ্ডের বিচার চাই, আর তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ এটা তো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম চলছে। সে শাসক দল এটা তো নাটক করতে এসছে, একদিকে বিচারের জন্য নামছে, একদিকে জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছে, তো দুটো কি এক জিনিস? বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।